মুহূর্তে আমি তো হাটে যাইনি, আজকে হাটে যাচ্ছি। আগে আলপনা থাকতে কত হাটে চলো মা করতো, হাটে তো একদিনও যাইনি। এখন আমার কি অদৃষ্টর খেলা, আমাকে এখন হাট করা লাগিচ্ছে, বাজার করা লাগিচ্ছে, তখন যাওয়া লাগিচ্ছে, সব জায়গাতেই যাওয়া লাগিচ্ছে। কপালে এটাই লিখে দিয়ে থুছিলাম, কৃষ্ণ আমাকে এত আমার কপালে কষ্ট, আমাকে এখন হাটে যাওয়া লাগিচ্ছে। সত্যি বলছি, আলপনার মায়ের চোখের জলটা কিন্তু মিথ্যা নয়। আজকে এই মহিলাটাকে যেভাবে আলপনার জামাই মাছ রাস্তায় ছেড়ে দিয়েছে, আজকে বয়স্ক মহিলা হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, তার কিন্তু সেই ক্ষমতাটা নেই, সেই এনার্জিটা নেই। কি করে থাকবে? সন্তান হারা মা, সন্তানটাই চলে গেছে, জামাইকে কি করে ভরসা করবে? সবাই একটা চ্যানেল নিয়ে যেভাবে আলপনার মাকে তোমরা কাটাছেড়া করছো, ঠিক আছে, কেউ বলছে 2.5 লাখে, কেউ বলছে 12 লাখে। অ্যাকচুয়ালি চ্যানেলটা কত লাখে বিক্রি হচ্ছে তোমরা হয়তো জানোই না, এটা থাক, এটা অন্য পার্টে আমি বলবো। কিন্তু এই যে আলপনার মা বাজারে যাচ্ছে এই বয়সে তাকে এই সময় ছেড়ে দিয়ে কেন গেল? আলপনার মায়ের দেখাশোনার দায়িত্ব তো জামাইয়ের ছিল, তাই না? স্বার্থ ফুরিয়ে গেছে, ব্যাস, এটাই বলতে চাইছি, এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে। পরের ছেলে কখনো দেখে না, ঠিক আছে, পরের ছেলে কখনো দেখে না, ও তো জামাই, নিজের সন্তান দেখে। যতই যা বলুক, সন্তান কিন্তু মা বাবাকে ফেলতে পারে না। হ্যাঁ, অনেক কুসন্তান আছে, যেমন আলপনার বড়ই কুসন্তান আলপনার মা বাবার। এখন বলবে কেন সমাধি, কেন বলো তো? যখন অনেকে লিখেছিল, একটা ভিডিও করেছিল যে তোমার বউ আগে না তোমার মা বাবা আগে, বলেছিল আমার বউ আগে। আমার মা বাবাকে আমি ভালোবাসি না। যে ছেলে মা বাবাকে ভালোবাসে না, সে ছেলে বউকে কি করে ভালোবাসে? পুরোটাই ছিল নাটক, ঠিক আছে, পুরোটাই নাটক ছিল। আজকে যদি আলপনাকে ভালোবাসতো না, আজকে আলপনার মাকে এইভাবে ফেলে দিয়ে চলে যেতে পারতো না। অবশ্যই তাকে তার বাড়ি যেতে হবে, তাকে সবটাই করতে হবে, দুদিকই করতে হবে, তার মা বাবাকেও দেখতে হবে। কিন্তু যখন আলপনা বেঁচে ছিল তখন তার মা বাবাকে দেখতে যেত না, নিজের স্বার্থ ছাড়া যেত না। মা বাবার বাজার হাট কে করবে সেসব দেখতো না। কিন্তু আজকে সেই জিনিসটা আলপনার মায়ের দিকে এলো। সবাই বলছে না জামাইটা ভালো, জামাই বাবা জীবন ভালো। বদমাশের হাড়ি ওই জামাই বাবা জীবন বসবে না, এখন একটা কৈফিয়ত দিতে বসবে না। আর যদিও বা বসে, সব মিথ্যা কথা বলতে বসবে। আমাদের কথাগুলোর সাথে একটা কথাও ম্যাচ হবে না, সবটা মিথ্যা কথা বলবে। যেহেতু আলপনার মা একা, তার লড়ার ক্ষমতা নেই, সে জামাইয়ের সঙ্গে পারবে না, ঠিক আছে। ভালো মানুষই থাকে ওর জামাই, হয়তো ওই মহিলাটাকে গুমি করে দিতে পারে, কেউই জানতে পারবে না, বলবে অসুস্থ মহিলা মারা গেছে, এরকম করে দিতে পারে। আলপনার জামাই অনেক কিছু করতে পারে। আজকে আমার একটাই বক্তব্য, এই যে মহিলাটাকে একা রেখে দিয়ে ও মানে নিজের বাড়িতে থাকছে, খুব ভালো কথা, কিন্তু তার বাজার হাটটাও তাকে একা করতে হচ্ছে। সপ্তাহে বাজার হাটটা তো করে দিয়ে যেতে পারে, তার মেয়ে নেই, সেটা তো উচিত ছিল না আলপনার জামাইয়ের, কিন্তু করছে কি জামাই? তাই তোমরা আমাকে বলছো যে জামাইয়ের দোষটা পুরোটা দিচ্ছ কেন, ওর মায়েরও দোষ আছে, ওর মা টাকাটাই আগে দেখেছে। একদম না, এই চ্যানেল নিয়ে আমি আগেও বলেছি জামাই আর শাশুড়ির মাঝখানে ঝগড়া হয়েছে, ঠিক আছে। আজকে একটা জিনিস তোমরা মাথায় রাখো, যতই তোমরা আলপনার স্বামীর ওখানে যে লেখো না কেন যে তুমি তোমার শাশুড়িকে নিয়ে তোমার মা বাবার সঙ্গে থাকো, থাকবে না, কারণ ওর মা বাবা আলপনাকেই কোনোদিন মেনে নেয়নি, তার মাকে কি করে মানে? কিন্তু ব্যালেন্সটা রাখতে হতো আলপনার স্বামীকে, শাশুড়িকেও দেখা উচিত, তার মা বাবাকেও দেখা উচিত, তাই না? আজকে এই বয়সে তাকে বাজারে যেতে হচ্ছে, চোখের জল, সত্যি বলছে আমার নিজের চোখের জল আসছে। কিন্তু তোমাদেরকে আমি একটাই অনুরোধ করবো, এই মহিলাটার পাশে দাঁড়াও, এই সন্তানহারা মাটার পাশে দাঁড়াও, এই জামাইটাকে সাপোর্ট করো না। যারা যারা জামাইটাকে সাপোর্ট করছো তারা আমি জানি না নিজেদের স্বার্থের জন্যই হয়তো করছো, চ্যানেলটা বড় তাই ভিউজটা মানে ও জামাইয়ের ভিউয়ার্সদেরকেও তোমরা পাবে বলে হয়তো তোমরা জামাইটাকে সাপোর্ট করছো। বিশ্বাস করো, এই ভিডিওটা আমি দেখছিলাম, আমার এনার্জি নেই আজকে ভিডিও করার। এই আলপনার মাকে নিয়ে আমার খুবই কষ্ট হচ্ছে। যদি আমার কাছে থাকতো, বিশ্বাস করো, কাছে থাকলে একটু পাশে যেয়ে দাঁড়াতাম। আজকে এই মহিলাটাকে বাজার যেতে হচ্ছে এই বয়সে, কেন? জামাই থাকতে কেন? তখন তো বলেছিল সব দায়িত্ব আমার শাশুড়ি নিলাম, তখন বলেনি সব দায়িত্ব শাশুড়ি নিলাম। আলপনা যখন মারা যায় সবটাই নাটক ছিল, তাই না? জামাই বাবা জীবন, তোমার নাটক না ছুটিয়ে দেবো এবার। তোমার নাটক কি করে ছুটাই তুমি দেখো। পুরো ভিডিওটা দাওনি কেন? তোমার শাশুড়ির বক্তব্য আমরা শুনতে চাইতাম, কেন দাওনি? ভিডিওটা কেন ওইটুকু দিয়েছো? নিজেকে বিশাল চালাক মনে করো না? পুরো ভিডিওটা বোঝা যাচ্ছে এডিট করেছো তুমি, কেটে কেটে দিয়েছো। কেন কেটে দিয়েছো? ওখানে আরো অনেক কথা ছিল। নিজেকে যতটা চালাক ভাবছো না, তুমি ততটাও চালাক নও। তুমি ভাবছো চালাক, কিন্তু তোমার চালাকি আমরা ধরে ফেলছি। চাপ নিও না, এই মহিলাটা যতটা কষ্ট পাবে ততটাই কষ্ট আমরা তোমাকে দেব, কারণ এই মহিলাটাকে এই সময় তোমার ভালো রাখা উচিত ছিল, তাই না? তুমি দায়িত্ব নিয়েছিলে সেদিন, যেদিন উঠোনের কাজ হয় সেদিনও দায়িত্ব নিয়েছিলে। আলপনা মারা যাওয়ার 3 দিন পরেও তুমি এই কথাটা বলেছিলে, এই মাকে আমি দেখবো সবকিছু। আজকে শুধু চ্যানেলটার জন্য, সামান্য চ্যানেলটার জন্য আজকে ইনাকে ছেড়ে দিয়ে তুমি কি করে চলে যাও? আজকে বাজারে যেতে হচ্ছে এই বয়সে, হাটে যেতে হচ্ছে এই বয়সে, কতটা কষ্ট তোমরা বলো তো? এগুলো কি করাটা ঠিক হয়েছে?
আলপনার জামাইয়ের কি এটা করাটা ঠিক হয়েছে? না। আমি এমনি এমনি আলপনার মায়ের পাশে দাঁড়াইনি, কারণ আছে, দাঁড়িয়েছে, অনেক বোঝার আছে। থার্ড ক্লাস জামাই, আলপনার চিকিৎসাও ভালো করে করেনি, তখন সবাই বলছিল না, একদম ঠিক বলেছে। আজকে শুধু সামান্য চ্যানেলটার জন্য এই বয়স্ক মহিলাটাকে ছেড়ে দিয়ে চলে গেল। দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন কেন করলো না? ঠিকই করেছে, জামাইকে কি করে ভরসা করতে পারে। তবে আমি আলপনার মায়ের পাশেই দাঁড়াবো, যতই হাজারো আমাকে কথা বলো না কেন। আলপনার মায়ের যদি দোষও থাকে এই চ্যানেলটা নিয়ে, তাও আমি আলপনার মায়ের পাশেই দাঁড়াবো। তোমাদেরকে আমি এটা বলে গেলাম, একটা বয়স্ক মহিলার পাশে দাঁড়ানোটা উচিত। বোধ শক্তিটা আমাদের সবার আছে। শুধু ভিউজ কামাবার জন্য জামাইয়ের পাশে দাঁড়িয়ে তোমরা নিজেদেরকে মহান ভাবতে পারো এবং জামাই বাবা জীবনকে মহান করতে পারো, বাট আমি করতে পারবো না। দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছে না কেন মহিলাটা? মানে আলপনার মা বাজারে কেন যেতে হবে এই বয়সে? এই বয়সে কেন কষ্ট করবে? দায়িত্ব নিয়েছিল না? তখনই বুঝে গেছিলাম যে যে ছেলে ঘর জামাই রয়েছে, এটা একদম, যে ছেলে না নিজের মা বাবাকে ভালোবাসে না, নিজের মুখে বলছে, সে ছেলে শাশুড়ি আর বউকে ভালোবাসে, এটা দেখেই আমি অবাক। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, আমার এনার্জি লাগছে না এই ভিডিওটা করতে। জানি না কেন আলপনার মায়ের ভিডিওটা দেখছিলাম মন দিয়ে, তারপর দেখলাম যে না, এটা আমি তোমাদের সামনে বলি। কষ্ট হলো, কাঁদছে হাউমাউ করে। হোলির দিনে এসে কি পারতো না? চলো নেক্সট ভিডিওতে আমি কথা বলছি। আমার নিজেরই ভালো লাগছে না ভিডিওটা, আমার মানে আমি নিজে কন্ট্রোল করতে পারছি না। অনেক কন্ট্রোল করেছি আমি, চোখের জল আমার নিজেরই চলে আসছে। আমি ক্যামেরার সামনে চোখের জল চট করে ফেলতে পারি না। আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।